আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কত দামি দামি জিনিস সৃষ্টি করেছেন। এ বান্দা ওই আসমানটার দিকে তাকায়া দেখো, ওই আসমানটার ভিতরে আল্লাহ তাআলা কত দামি দামি জিনিস সৃষ্টি করেছেন। ওই চন্দ্রটা কত দামি একটা সম্পদ, ওই সূর্যটা কত দামি। এ বান্দা জমিনটার দিকে তাকায়া দেখো, জমিনটা কত বড় দামি একটা জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি জিনিস দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোথাও বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার নক্ষত্র, আমার সমুদ্র। না না বান্দা, কোথাও বলে নাই, কোথাও বলে নাই আমার চন্দ্র, আমার সূর্য। কিন্তু একটা কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দিরা যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, নিজের নফসের সাথে জুলুম করেছো, নিজের নফসটাকে গুনাহের দ্বারা জুলুম করেছো, গুনাহের দ্বারা বাড়াবাড়ি করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার বান্দা খবরদার, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। কারণ বান্দা, বান্দাকে আল্লাহ তাআলা বড় মায়া করিয়া বানাইছেন, বড় মায়া করিয়া বান্দাকে বানাইছেন। এ বান্দা, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে বড় মায়া করে বানাইছেন, অন্য কোনো বান্দা উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা ওই আসমানটাকে তোমার জন্য বানাইছেন, ওই সমুদ্রটাকে তোমার জন্য বানাইছেন, ওই জমিনটাকে তোমার জন্য বানাইছেন, ওই সূর্যটাকে আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছেন। এ বান্দা, প্রত্যেকটা জিনিস তোমার গোলামি করতেছে। কেমন ভাবে গোলামি করে? এ মেহেন্দিগঞ্জের মুসলমান, ওই সমুদ্রটার দিকে তাকায়া দেখো, ওই সমুদ্রটার ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وهو الذي سخر البحر لتأكلوا لحما طريا। এ বান্দা, আমি আল্লাহ তাআলা ওই সমুদ্রটাকে কি জন্য বানাইছি জানো? আমি আল্লাহ তাআলা তোদের গোলামি করার জন্য বানাইছি বান্দা, তোরা যেন ওই সমুদ্র থেকে তাজা তাজা লাহমা তরিয়া, তাজা তাজা মাছ খাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এত মায়া করি আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে। আল্লাহ তাআলার একটা মাত্র উদ্দেশ্য, বান্দা দুনিয়ার ভিতরে বাবা মাঠের ভিতরে কাজ করে সারাদিন রৌদ্রের ভিতরে পুড়িয়া পুড়িয়া কাজ করে, আছে না নাই? সারাদিন সমুদ্রের ভিতরে জাল ফালায়, তার মনের ভিতরে একটা উদ্দেশ্য, আমি সারাদিন রৌদ্রের ভিতরে কাজ করিয়া যেই টাকা উপার্জন করব, সেই টাকা দিয়ে আমার সংসারকে চালাইব, আমার সন্তানদেরকে লেখাপড়া করাইব, আমার স্ত্রীর মুখটাকে সুন্দর হাসি খুশি দেখব, তাদেরকে আমি সুন্দরভাবে লালন পালন করতে পারবো। ঠিক না বেঠিক? সবার মনের ভিতরে একটা না একটা উদ্দেশ্য থাকে। এ বান্দা, আমার আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, এমনিতেই বানান নাই। আল্লাহ তাআলার অন্তরের ভিতরে একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা সে উদ্দেশ্যটাও বান্দা বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইতাম না ইল্লা তবে বানাইছি কি জন্য জানো নি লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য বানাইছেন আর জোরে চিল্লায় বলো কার ইবাদত করার জন্য বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছেন এ বান্দা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন এই বান্দা শক্তি ছাড়া আল্লাহ তাআলার ইবাদত হবে না নামাজ পড়তে হলে বান্দা তোমার শক্তির প্রয়োজন এই বান্দা রুকু দিতে হলে শক্তির প্রয়োজন যুবক বয়সে তুমি যেই রকম ভাবে নামাজ পড়েছো যখন তোমার বয়স বৃদ্ধ হয়ে যাও তুমি বার্ধক্যে পরিণত হয়ে যাও দেখেন আমরা যারা মুরব্বী আছি যুবক বয়সে কত সুন্দর শরীরটা তরুতাজা ছিল যেটা মনে চাই সেইটা করিয়া ফেলাইতাম ঠিক না বেঠিক এখন এমন একটা পর্যায়ে চলে গেছি এখন মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা কিন্তু করতে পারতেছি না ঠিক না বেঠিক মনের ভিতরে আশা হয় অমুক জিনিসটা যদি করতে পারতাম কিন্তু লাভ নাই শরীরে শক্তি নাই ঠিক না বেঠিক শক্তি পড়ে গেছে এই মুসলমান ভাইয়েরা আমার এই জন্য ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি যোগানোর জন্য কত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা তোমারে আমারে বক্ষণ করাইতেছে ঠিক না বেঠিক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু নিজের দিকে তাকায়া দেখো এ বান্দা তুমি আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করতেছো বান্দা প্রতি দৈনিক যে কত লিটার তুমি অক্সিজেন গ্রহণ করতেছো এ বান্দা তুমি কি একটু রিসার্চ করিয়া দেখছো চিন্তা করিয়া দেখছো না না বান্দা বিজ্ঞান বলে একটা মানুষ প্রতি দৈনিক একটা মানুষ প্রতি মাসে 1600 লিটার অক্সিজেন গ্রহণ করে সুবহানাল্লাহ কত 1600 লিটার অক্সিজেন প্রতি মাসে একটা মানুষ গ্রহণ করে 1600 লিটার অক্সিজেনের দাম কত মুসলমান করোনার ভিতরে কত মানুষ অক্সিজেন ছাড়া মারা গেছে ঠিক না বেঠিক অক্সিজেন দিতে পারে না অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গেছে করোনার সময় অক্সিজেনটা কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার এই বান্দা তুমি আমি ভোগ করতেছি একটু কি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেছো যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে এই অক্সিজেন যদি সামান্য 2 মিনিটের জন্য যদি বন্ধ করিয়া দেয় দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যারা দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে ঠিক না বেঠিক কিন্তু না না বান্দা না আমার আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা আমি আল্লাহ তাআলার অন্তরের ভিতরে এমন মায়া কেমন মায়া জানো আল্লাহ তাআলার অন্তরের ভিতরে এত মায়া বান্দা তুমি হাজারো গুনাহ করার পর কত বিলে গুনাহ করতেছো বান্দা রাতের অন্ধকারে গুনাহ করতেছো লোকালয়ে গুনাহ করতেছো কত বিলে তুমি গুনাহ করতেছো রে বান্দা জবানের গুনাহ করতেছো গীবাত করতেছো হাতের গুনাহ করতেছো পায়ের গুনাহ করতেছো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করতেছো জিনা করতেছো দুনিয়ার কেউ দেখে না একমাত্র কে দেখে না আর চিল্লায় বলেন আর জোরে চিল্লায় বলেন কে দেখে আমার আল্লাহ তাআলা দেখতেছে দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ তাআলা দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দিকে তাকায়া থাকে এই বান্দা এত গুনাহ করার পরেও আমার আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিতেছে প্রতি দৈনিক তোমাকে খাওয়াই দিতেছে অক্সিজেন দিতেছে বান্দা সামান্য পানির প্রয়োজন তোমাকে এত পানি দিয়েছে বান্দা সমুদ্র ভর্তি পানি দিয়ে দিয়েছে ঠিক না বেঠিক আর জোরে চিল্লায় বলো ঠিক না বেঠিক
বান্দা তোমার কিসের প্রয়োজন সব কিছু বান্দা আল্লাহ খাওয়াইতেছে, কারণ আল্লাহ তাআলার অন্তরের ভিতরে অনেক মায়া। কেমন মায়া জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে